আপুর বার্থডে থাকতো, তো কোনো আপু রাগ করে থাকতো ভাইয়াদের উপরে, বা হচ্ছে কোনো ভাইয়া কোনো আপুকে প্রপোজ করতে চাইতো, বা কোনো বান্ধবীর সাথে কোনো বান্ধবীর সম্পর্ক খারাপ হয়ে গেছে, তো তখন দেখা যাইতো যে সে আমাদের মাধ্যমে ওই সরিটা তার বান্ধবীর কাছে বলতো। চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে যোগ করেন নতুনত্ব, পণ্যের সঙ্গে ক্রেতার চাহিদা অনুযায়ী সরবরাহ করেন চিরকুট। প্রিয় মানুষের জন্মদিন, বিবাহ বার্ষিকী বা রাগ ভাঙানোয় ব্যবহার করা হয় তার পণ্য। বিক্রিও বাড়ে দ্রুত, বর্তমানে মাসে 2 লাখ টাকারও বেশি বিক্রি করেন তিনি। আপু আমাদেরকে এই প্রোডাক্টটা এই হলে বা হচ্ছে এই অ্যাড্রেসে পাঠাইতে হবে, তো আপনি একটা সরি লিখে দিয়েন বা একটা হ্যাপি বার্থডে লিখে দিয়েন, এরকম বলতো। তো ওরকম বলাতে তখন আমরা ওইটা লিখে দিতাম। তো দেখা যাইতো যে তখন এই জিনিসটা মানে সবাই অনেক ভালোভাবে নিতে থাকে, এবং আর এইটা যেহেতু একজনের মাধ্যমে, আর এখানে আমরা সব স্টুডেন্টরা এক জায়গাতেই থাকি, তো একজনের থেকে আরেকজনে খুব দ্রুত ছড়াইছে। তো যখন একজন দেখছে যে ও আচ্ছা ও আমাকে এভাবে সরি লিখছে, এটা তো ওরা আবার ফেসবুকে পোস্ট করতো, তো ওইটা দেখে ওর ফ্রেন্ড লিস্টের অন্য মানুষগুলো আবার আমাকে ফলো দিয়ে রাখতো। তখন আবার ওদের কখনো কোনো প্রবলেম হলে ওরা আবার ওইভাবে আমাকে হচ্ছে অর্ডার দিত। তবে এর পেছনে রয়েছে অন্য গল্প। একবার ফেসবুকে এক উদ্যোক্তার কাছে পণ্য কিনতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হন মার্জিয়া। সিদ্ধান্ত নেন নিজেই হবেন উদ্যোক্তা। সুন্দর ব্যবহার ও উন্নত সেবার মাধ্যমে করবেন ক্রেতার মন জয়। ভাবনা অনুযায়ী কাজে নেমে পড়েন তিনি। হচ্ছে আমি একটা অনলাইন পেজের ওনার আপুর সাথে কথা বলতেছিলাম, তো ওনার ব্যবহারটা আমার কাছে অনেক মানে একটু খারাপ লাগছিল। তো লাগার পরে আর আমার একটু জিদ বেশি, তো হচ্ছে আমি জিদ করে তখনই হচ্ছে যে আমার মনে হয়েছে যে একটু বড় পেজের ওনার হয়ে গেছে দেখে এরকম দুর্ব্যবহার করছে মানুষের সাথে, আমি ওর থেকেও একটা অনেক বড় পেজের ওনার হব। পরে ইউটিউবে ভিডিও দেখে খোলেন একটি ফেসবুক পেজ। বিক্রি শুরু করেন নারীদের সাজসজ্জার বিভিন্ন সামগ্রী। তবে ব্যবসার শুরুতেই হোঁচট খান মার্জিয়া। একদিকে যেমন পণ্য বিক্রি হচ্ছিল না, অন্যদিকে শুনছিলেন পাশের মানুষদের কটু কথা। অনেকে তাকে ব্যবসা ছেড়ে দিতেও বলেন, তবে হাল ছাড়েননি তিনি। এরপরই মাথায় খেলে নতুন আইডিয়া। জানতাম না একটা পেজের জন্য প্রোডাক্ট সোর্সিং কিভাবে করতে হয়, তারপরে পেজ কিভাবে পরিচালনা করতে হয়, কোনো আইডিয়াই ছিল না আমার মাথায়। পরে আমি ইউটিউব দেখে আমি পেজটা খুললাম। এখন পেজটা তো খুলছি, তারপরে তারও 2-3 দিন পরে হচ্ছে যে মানে আমি প্রোডাক্টগুলো সোর্সিং করি, তারপরে হচ্ছে যে শুরু করি বিজনেসটা। প্রথমে 1-2 সপ্তাহ অনেক মন্দা গেছে, কিন্তু হচ্ছে তারপর থেকেই মানে আমার কাছে শুধু একটা আইটেমই ছিল ব্রুস, কিন্তু 1 মাসের মধ্যে প্রায় 250 ব্রুস সেল হয়ে যায়। তখন হচ্ছে যে এটা কিন্তু হিউজ একটা নতুন পেজের জন্য। তো হচ্ছে তো তারপরে হচ্ছে যখন ওই সবগুলো ব্রুচই স্টক আউট হয়ে যায়, তখন মানে আমার খুবই মজা লাগে যে আমি এতগুলা মানে আনছিলাম, তো সবই শেষ হয়ে গেছে। তখন দেখা যায় যে মোটামুটি ভালো পরিমাণের একটা প্রফিটও আমার হাতে চলে আসে। তখন ওগুলো দিয়ে মানে আমি আবার হচ্ছে স্টার্ট করি এবং আরও নতুন নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসি, আর ওগুলাও সেল হতে থাকে। আর তখন থেকেই মানে হচ্ছে যে স্টার্ট হয়ে যায়, আর ওই থেকে শুরু করে মানে প্রতিদিনই মানে ডে বাই ডে আমার মানে হচ্ছে বিজনেসটা ভালো চলছে। এই নারী উদ্যোক্তার নাম মার্জিয়া আশরাফি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2য় বর্ষের শিক্ষার্থী। আরও 2 জন শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন মার্জিয়া। উদ্যোক্তা হিসেবে ভবিষ্যতে আরও বড় হওয়ার স্বপ্ন তার। রাজীব বিশ্বাস, কালবেলা।